নমস্কার বন্ধুরা, আমাদের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। ইরান এবং আমেরিকার যুদ্ধে আমেরিকা কিন্তু এক প্রকার এই যুদ্ধ থেকে পালাতে পারলেই যেন বাঁচে। গতকালকে ডোনাল্ড ট্রাম্পকে এক সাংবাদিক কোশ্চেন করেছিল যে এই যুদ্ধ কবে শেষ হবে। তখন কিন্তু তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে কথা বলেই তিনি ঠিক করবেন এই যুদ্ধ কবে শেষ হতে পারে। এটাও বলেছিলেন যে এই যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এবার এই যুদ্ধ নিয়ে কিন্তু আমেরিকার অন্দরেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন মানুষ মুখ খুলতে শুরু করেছেন। এমনকি ডোনাল্ড ট্রাম্প দেশের ভিতরেও কিন্তু এক প্রকার ডোনাল্ড ট্রাম্প কোণঠাসা হয়ে পড়েছেন। এবার এই ইরান এবং ইসরায়েল আমেরিকা যুদ্ধে আমেরিকার হার কিন্তু এক প্রকার নিশ্চিতই। আমেরিকার কিছু সংবাদ মাধ্যম কিন্তু স্পষ্টভাবে দাবি করেছে যে এই যুদ্ধ থেকে মুক্তির পথ খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধ কবে শেষ হবে তা ঠিক করবে ইসরায়েল, এবং ইসরায়েলের একটাই দাবি, যতদিন না ইরান এই পারমাণবিক কর্মসূচি বন্ধ না করে ততদিন কিন্তু ইরান এবং ইসরায়েল যুদ্ধ চলবে। এটাও জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। অন্যদিকে ইরানও বলে দিয়েছে যে এই যুদ্ধ কবে শেষ হবে তা ঠিক করবে ইরান, এবং ইরানের সমস্ত দাবিগুলো যতদিন না মেনে নেয় আমেরিকা এবং ইসরায়েল ততদিন কিন্তু এই যুদ্ধ চলতে পারবে। এই যুদ্ধে আমেরিকার হার কিন্তু এক প্রকার নিশ্চিতই। এই ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ তিনটি কারণ নিয়ে আলোচনা করব, যে কারণের জন্য আমেরিকা হেরে যাবে। তো আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন একে একে শুরু করা যাক। এখন যার ছবি দেখতে পাচ্ছেন তার নাম হলো অধ্যাপক সাইন। এই অধ্যাপক সাইনের ভবিষ্যৎবাণী কিন্তু হুবহু মিলে যায়। এই অধ্যাপকের ভবিষ্যৎবাণী সম্পর্কে তার করা দুটি ভবিষ্যৎবাণী ইতিমধ্যেই সত্যি হয়েছে, আর এখন তৃতীয়টির অপেক্ষায়। অধ্যাপক সাইনের সেই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী এখন ধীরে ধীরে বাস্তবের দিকে এগিয়ে যায়। যদি এটি প্রমাণিত হয় তাহলে কিন্তু 6 মাসের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের যত টাকা আছে তা কিন্তু কাগজে রূপান্তরিত হয়ে যেতে পারে, এবং সমস্ত বিশ্বের যে অর্থনৈতিক ব্যবস্থাটা আছে সেটাই কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে। এই অধ্যাপক সাইনের প্রথম ভবিষ্যৎবাণী ছিল যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হবে, এবং দ্বিতীয় ভবিষ্যৎবাণীটা ছিল যে আমেরিকায় সংসদে বসেই ডোনাল্ড ট্রাম্পের সাথে ইরানের কিন্তু বড় যুদ্ধ বাজবে। এবার তৃতীয়টি সত্যি হবার অপেক্ষায়, এবং তৃতীয় ভবিষ্যৎবাণী হলো এই যুদ্ধে আমেরিকার শোচনীয়ভাবে পরাজয় ঘটবে। শুধু এটি ভবিষ্যৎবাণীই নয়, এর পিছনে কিন্তু কিছু যুক্তিও আছে। অধ্যাপক সাইন একটি সাক্ষাৎকারে এসে বলেছিলেন যে এই যুদ্ধে কোনোভাবেই আমেরিকা জিততে পারবে না, কারণ এই যুদ্ধের কিন্তু প্রস্তুতি ইরান বিগত 20 বছর ধরে তারা নিচ্ছে, এবং সেই অনুযায়ী তারা যে যুদ্ধাস্ত্র বা যে যুদ্ধের সরঞ্জাম তা কিন্তু তারা তৈরি করে আমেরিকা এবং ইসরায়েলের সাথে যুদ্ধ করার জন্যই। ইরানের শাসন ব্যবস্থায় এটিকেই তাদের শেষ যুদ্ধ হিসেবে চিহ্নিত করা হয়েছে, এবং এটাও বলা হয়েছে যে ইরান আমেরিকাকে তারা বড় শয়তান হিসাবে মনে করে, আর তাদের পতন তারা ঘটানোর জন্য বদ্ধপরিকর। দ্বিতীয় কারণটি হলো ইরান কিন্তু তাদের প্রক্সি যে শক্তি আছে তাদেরকে ব্যবহার করে, যেমন হিজবুল্লাহ, হামাস, হুতি। ইয়েমেনে রয়েছে হুতি, লেবাননে হিজবুল্লাহ ও ফিলিস্তিনে হামাস। ইরাক ও সিরিয়ায় রয়েছে শিয়া মিলিশিয়া। এদের লক্ষ্য কিন্তু শুধুমাত্র আমেরিকার সৈন্যদের ধ্বংস করা নয়, এদের লক্ষ্য হলো আমেরিকার সৈন্যের সাথে সাথে বৈশ্বিক যে অর্থনৈতিক ব্যবস্থা আছে সেটাকেই দুর্বল করে দেয়া। প্রমাণ হিসাবে এখানে বলা যেতেই পারে যে ইরান কিন্তু তার পার্শ্ববর্তী যে দেশ আছে সেইগুলোই কিন্তু তারা বেশি আক্রমণ করছে, যেখানে আমেরিকার বেস আছে। অর্থাৎ আমেরিকাকে সেই বেসগুলো ধ্বংস করে আমেরিকাকে কিন্তু একটা অর্থনৈতিক ধাক্কা দিতে চায় ইরান। অর্থাৎ ইরান সেই দেশগুলোকেই বেশি টার্গেট করছে যেগুলো অর্থনীতির জন্য আমেরিকার কাছে খুবই গুরুত্বপূর্ণ, যেমন সৌদি আরব, বাহরাইন, কাতার, আরব আমিরাত। এইসব দেশের শুধুমাত্র পরিকাঠামোই ধ্বংস করা নয়, এইসব দেশের কিন্তু তেল এবং যেসব জায়গায় পানীয় জলের সুবিধা আছে সেই সব জায়গায় কিন্তু লক্ষ্য করে ইরান বোমা ফেলছে। মধ্যপ্রাচ্যের এসব দেশে খাবার জলের উৎস নেই, তারা সমুদ্রের জলকে ডিস্যালিনেশন করে এবং এর প্লান্ট বসিয়ে প্রক্রিয়াজাতন করে ব্যবহার করে। তাদের খাবারের প্রায় 60% খাবার জল আসে কিন্তু এই প্ল্যান্টের মাধ্যমেই। অধ্যাপক সাইন এখানে খুব গুরুত্বপূর্ণ একটি যুক্তি দিয়েছেন যে যদি $50,000 একটি ড্রোন দিয়ে এইসব প্ল্যান্টে আক্রমণ করা যায় তাহলে কিন্তু সৌদি আরব বা এইসব মধ্যপ্রাচ্যের দেশের
তাহলে কিন্তু খাবার জলের সম্পূর্ণ ব্যবস্থাই নষ্ট হয়ে যাবে, আর যার ফলে এইসব শহরে দৈনন্দিন জীবনযাত্রায় বিশাল আঘাত আনতে পারবে। এবার আপনার মনে প্রশ্ন হতে পারে, তাহলে এইসব জায়গা কেন ইরান আক্রমণ করছে এবং এদেরকেই কেন টার্গেট করছে? এর মূলে একটি কারণ রয়েছে, সেটা হলো আমেরিকার সাথে এইসব দেশের একটি চুক্তি হয়েছিল। চুক্তিটা কীরকম? চুক্তিটা হয়েছিল যে এইসব গলফ কান্ট্রি যারা আছে তারা তেল বিক্রি করবে আমেরিকার কাছে, বদলে আমেরিকা তাদের সুরক্ষা দেবে। এবং শুধু তেল বিক্রি করাই নয়, এই তেল বিক্রি করে যে লাভ হবে সেই লাভের টাকা কিন্তু আবার ইনভেস্ট করতে হবে আমেরিকায়, অর্থাৎ আমেরিকার অর্থনীতির একটা বড় অংশই আসে কিন্তু এই গলফ কান্ট্রি থেকে। আর এখানেই এই গলফ কান্ট্রিকে আক্রমণ করে ইরান কিন্তু অপরপক্ষে আমেরিকাকেই বার্তা দিতে চাইছে, অর্থনৈতিক হোক এবং সামরিক হোক, দুই ক্ষেত্রেই। তৃতীয় কারণ হলো, আমি প্রায় বলে থাকি যে একটা দেশ কিন্তু শুধুমাত্র কতটা বারুদ আছে, সে টেকনোলজিতে কতটা এগিয়ে, এই হিসাব করলেই কিন্তু সেই দেশটা যুদ্ধে জেতে না, বরঞ্চ যুদ্ধে জেতার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ভূমিকা রাখে সেটা হলো তার ভৌগোলিক অবস্থান। ইরানেরও ঠিক তেমনি এই যে হরমুজ প্রণালী, সেটা কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হলো এই হরমুজ প্রণালী থেকে বিশ্বের যত তেল যায় তার কিন্তু প্রায় 60% এই হরমুজ প্রণালী হয়েই যায়। এই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে ইরান কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সমস্ত বিশ্বের যে তেলের ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটাই কিন্তু নষ্ট করে দিচ্ছে। এবং এখানে ইরান একটি স্পষ্টভাবে বার্তা দিয়েছে যে আমেরিকা যদি পারে এখান থেকে 1 লিটার তেল নিয়ে যাক, এমনই হুঁশিয়ার দিয়েছে ইরান আমেরিকাকে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো, ইরান যেখানে মাত্র $50,000 একটি ড্রোন দিয়ে বিভিন্ন দেশে আক্রমণ করছে, সেখানে কিন্তু সেই আক্রমণ প্রতিহত করার জন্য আমেরিকাকে ব্যবহার করতে হচ্ছে $1 ট্রিলিয়ন যুদ্ধের সরঞ্জাম। মানে মনে করুন একটি বাসকে থামানোর জন্য একটি ট্রেন ব্যবহার করতে হচ্ছে, ব্যাপারটা হলো এরকমই। এখানেও কিন্তু অর্থনীতির দিক থেকে আমেরিকাকে একটি বিশাল ধাক্কা দেয়া। এবার আর একটি প্রশ্ন হতে পারে যে আমেরিকা কেন এই সস্তার যে ড্রোন আছে সেই সব ড্রোন থেকে যে হামলা হয় সেটা কেন প্রতিহত করতে পারছে না? তার কারণ হলো আমেরিকা তাদের যে যুদ্ধ অস্ত্র এবং তারা যে যুদ্ধের প্রক্রিয়া নিয়েছে সেটা সাধারণত দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং কোল্ড ওয়ারের সেই সমসামরিক যুদ্ধের অস্ত্র, এবং সেই অনুযায়ী কিন্তু তারা তাদের টেকনোলজির পরিবর্তন করেছে এবং তাদের প্রধান শত্রু মানে চায়নাকে। সেই জন্য চায়না এবং রাশিয়া এই দুটো দেশের যেরকম যুদ্ধের সরঞ্জাম সেই হিসাবেই তাদের টেকনোলজিকে পরিবর্তন করেছে, সেখানে তারা কিন্তু ইরানকে ধরেনি। আর এই না ধরা ইরানেই কিন্তু তাদের বিশাল ধাক্কা দিচ্ছে। এই যে ইরানের সস্তা ড্রোন, তার কিন্তু অনেকগুলো সুবিধা আছে। কীরকম? এটিকে চালানো খুব কঠিন নয়, শুধু জিপিএস কোঅর্ডিনেট ঢুকিয়ে দিলেই এটি উড়িয়ে দেওয়া সম্ভব। আর যেহেতু এগুলো খুব নিম্ন উচ্চতায় ওড়ে, তাই এর দুটি বড় সুবিধা আছে। প্রথমত, এটি লক্ষ্যবস্তুর উপর গিয়ে উড়ে গিয়ে আতঙ্কের সৃষ্টি করে, এবং দ্বিতীয়, নিচুতে ওড়ার কারণে এটিকে আটকানো খুব কঠিন। মাত্র 8 ফুট চওড়া এই ড্রোন কিন্তু প্রায় 40 কেজি ওজন বহনেও সক্ষম। এগুলি আসলে আমেরিকার অহংকার ভাঙারই লক্ষণ। বিগত 20 বছর ধরে ইরান যে পরিকল্পনা করে এসছে তারই কিন্তু বাস্তবায়ন রূপ দেখতে পাচ্ছি আমরা বর্তমানে। এছাড়াও ইতিহাস সাক্ষী আছে, শুধুমাত্র আকাশপথে হামলা করেই কিন্তু একটা দেশের সরকারকে পরিবর্তন করা যায়নি আজ পর্যন্ত। সরকার পরিবর্তন করতে হলে স্থল বাহিনী কিন্তু নামাতেই হবে। সেক্ষেত্রে স্থল বাহিনী নামাবে কিনা এ নিয়েও ডোনাল্ড ট্রাম্পকে একবার কোশ্চেন করেছিল, তিনি কিন্তু স্পষ্টভাবে কোনো উত্তর দিতে পারেনি, যেহেতু ডোনাল্ড ট্রাম্প নিজেই কিন্তু তার দেশে বেশ কোণঠাসা। গতকালকেরও কিন্তু ইরান তার পার্শ্ববর্তী দেশকে বিশাল আকারে হামলা করেছে। এবার এই যে গলফ কান্ট্রি সৌদি আরবে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জামাতার অনেক ইনভেস্টমেন্ট আছে, আর এইসব ইনভেস্টমেন্টকে যদি আক্রমণ করে ইরান, সেক্ষেত্রে কিন্তু আমেরিকা বিশাল বড় একটা ধাক্কা খাবে। আর সৌদির সাথে বা গলফ কান্ট্রির সাথে আমেরিকার এই যে সুরক্ষা চুক্তি আছে, সেই সুরক্ষা চুক্তি এবং পেট্রো ডলার সিস্টেম থেকে যদি গলফ কান্ট্রি বেরিয়ে আসে, তাহলে কিন্তু আমেরিকার অর্থনীতির বুদবুদ ফেটে যেতে সময় লাগবে না। আমেরিকার অর্থনৈতিক বুদবুদ ফেটে যাওয়া মানেই ডলারের পতন, আর ডলারের পতন মানেই আমেরিকার পতন। এই ভিডিওতে আমি আমেরিকার সম্ভাব্য পতনের যে কারণগুলো বললাম, তার মধ্যে আপনার কোনটা ভালো লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।